সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরবানি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, ইহা যে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিষ্ঠিত আদর্শ। সেই হিসাবে কুরবানি শুধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এমনটাই নয়, বরং কুরবানি যদি আমরা ইতিহাস দেখি তাহলে কুরবানির ইতিহাসে দেখা যায় হযরত আদম আলাইহিস সালাম থেকে সেই সময় আদম আলাইহিস সালামের জমানায় কুরবানি হয়েছে। হযরত আদম আলাইহিস সালামের জমানায় যে কুরবানি হয়েছিল, সেই সময় সেই ধর্মের মধ্যে একটা বিধান ছিল, যেহেতু হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানুষ, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, তাদের মধ্য থেকেই সন্তান সন্ততি হওয়া শুরু করেছিল। যেহেতু ভাই বোনের মধ্যে একটা সহোদরত্ব থাকে, সেই কারণে ভাই বোনের মধ্যে বিবাহ বন্ধনটা একটা হারাম। অথচ সেই সময় হযরত আদম আলাইহিস সালামের জমানায় আল্লাহ তাআলা আগের জোড়া প্রতিটা যমজ ভাই বোন জন্মগ্রহণ করত। যখন প্রথম যমজের ভাইয়ের মধ্যে একজন পুরুষ একজন মহিলা, একজন ভাই একজন বোন, পরবর্তী একজন ভাই একজন বোনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধটা হালাল ছিল, যেহেতু এর আগে কোনো মানুষের ছিল না। সেই হিসাবে হযরত আদম আলাইহিস সালামের জমানায় এই প্রথাটা আল্লাহ তাআলা হালাল করে দিয়েছিলেন, যে আগের ভাইয়ে পরবর্তী বোনের সাথে বিবাহ হবে, পরবর্তী বোন আগের বোন পরবর্তী ভাইয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এমনটা যখন ছিল, তখন এক পর্যায়ে হাবিল এবং কাবিল, হাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছিল সে ছিল খুবই সুন্দর এবং পরিমাটি, আর কাবিলের সাথে যে বোনটা, হাবিল যখন জন্মগ্রহণ করেছিল তার সাথে যে বোনটা ছিল তা ছিল কুশ্রী এবং বিস্মিত, আর কাবিল যখন জন্মগ্রহণ করেছিল তার বোন ছিল খুব সুন্দর এবং পরিপাটি। সেই হিসাবে হাবিলে পাবে কাবিলের বোনকে, কাবিল পাবে হাবিলের বোনকে। এবার কাবিল চিন্তা করলো সুন্দর বোনটাকেই তার বিবাহের প্রয়োজন। সে সেখানের মধ্যে বিবাহের জন্য হযরত আদম আলাইহিস সালামের কাছে চাইল। তখন হযরত আদম আলাইহিস সালাম তাদেরকে বললেন, তুমি যদি এটা আগে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার জন্য হাবিলের ছিল গরু, হাবিলের ছিল তার পশু জীবজন্তু, তার লালন পালনে ছিল মহিষ দুম্বা, এগুলা ছিল। এই জাতীয় জিনিস তার কাছে থাকার কারণে হযরতে আদম আলাইহিস সালাম বললেন, তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি করো। এমনটা যখন কুরবানি করতে গেল, হযরত আদম আলাইহিস সালামের নির্দেশে আল্লাহ তাআলা যার কুরবানি কবুল করবেন তাকেই আল্লাহ তাআলা, যারটা সঠিক হবে সেটা আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন, যে হযরতে আদম আলাইহিস সালাম এই জিনিসটা জানতেন, যে কুরবানি বিস্মিত করে দিত, যে কুরবানি অগ্নি বিস্মিত হতো না, তাকে প্রত্যাখ্যান করা হতো। কেননা আল্লাহ তাআলা তো জানতেন কারটা হালাল হবে। এমনটাই যখন হয়ে যেত, তখন আল্লাহ তাআলা তাবারক ওয়া তাআলা এমনটা করানোর জন্য দুম্বা ইত্যাদি, যেহেতু কাবিল কৃষিকাজ করত, সেই হিসাবে কাবিল কিছু শস্য গম ইত্যাদি কুরবানির জন্য পেশ করল। এই যে তাদের দুইজনের, হাবিল এবং কাবিলের, হাবিল তার দুম্বা এবং পশু লালন পালন করার কারণে সে দুম্বা কুরবানি করলো, এবং কাবিল সে কিছু শস্য গম ইত্যাদি কুরবানির জন্য পেশ করলো। এই যে পেশ করাটা, এটা আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাম কুরবানির প্রবর্তক ছিলেন। এরপর থেকে এমনইভাবে যুগ যুগ সময়ে সময়ে এমনভাবে হযরতে নূহ আলাইহিস সালামের জমানায় কুরবানি ছিল, হযরত মুসা আলাইহিস সালামের জমানায় কুরবানি ছিল, হযরত ইসহাক আলাইহিস সালামের জমানায় কুরবানি ছিল। এমনভাবে পূর্ববর্তী উম্মতগণ সবাই কুরবানির মাধ্যমে ছিলেন। যেমনটা আমরা পাই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান,
ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানি নির্ধারণ করেছি যাতে তারা আল্লাহর দেওয়া চতুষ্পদ জন্তু জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। যেমনটা বিশিষ্ট তাফসীর বিশারদ আল্লামা আব্দুল হক কানি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, হযরত মুসা আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত সমূহে কুরবানির প্রথা বিধান রূপ প্রবর্তিত ছিল। বহুলাংশে বিকৃত বর্তমান বাইবেলেও অনেক জায়গায় কুরবানির প্রথা উল্লেখ রয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথার উল্লেখ করতে গিয়ে মিশরের প্রখ্যাত জ্ঞানী আল্লামা ফরিদ ওয়াজদি লিখেছেন, পশু জবাই করা উদ্দেশ্যে হযরত নূহ আলাইহিস সালাম একটি কুরবানগাহ নির্মাণ করেছিলেন। এছাড়াও পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন কুরবানি পেশ করেছিলেন ইসলামের আদর্শের উজ্জ্বল প্রতীক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর মানব ইতিহাসের সর্বপ্রথম এই বিধান চালু হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রদ্বয় হাবিল ও কাবিলের কুরবানির মধ্য দিয়ে। আমরা কুরবানির বিষয়ে যতটুকু জানলাম, পরবর্তীতে কুরবানি যেখান থেকে শুরু হয়েছিল আমরা আমাদের পূর্ববর্তী আলোচক হযরত মৌলানা ইমদাদুল্লাহ সাহেব মাদ্দাজিল্লাহুল আলীর কাছ থেকে শুনেছিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বিষয়টা এটাও এসেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটাকে সামনে রেখে আরও কিছু একটা এখানে বলতে চাই, যেটা প্রাক ইসলামিক যুগে কুরবানি হয়েছিল। প্রাক ইসলামিক যুগে যেটা জাহিলিয়াতি যুগের মধ্যে কুরবানি, তারাও কিন্তু জাহিলিয়াতি যুগের মধ্যেও কুরবানি করেছে। অনেকেই কুরবানি করেছে আসমানি ধর্মের বিধানসমূহ এমন অজ্ঞ, তারা ইবাদতের আসল রূপ, আসল আহকাম এবং নিয়ম পদ্ধতি সম্পর্কে অজ্ঞ ছিল। এরপরেও তারা যে কুরবানি করেছে গায়রুল্লাহর নামে, আল্লাহ যেমন লাত, উজ্জা এই জাতীয় মূর্তির নামে তারা অনেক সময় কুরবানি করে থাকত। কখনো কখনো তাদের সন্তানের নামে সন্তানকে গলা কেটে আগুনে জ্বালিয়ে তাদের কুরবানি করত। কখনো কখনো দেখা যাইত তারা জাহিলরা তারা এমনইভাবে কবরের মধ্যে তার পশু রেখে দিত, জীবজন্তু সেখানে রাখত, পশু রাখত, দুম্বা রাখত, তাদেরকে খাবার ঘাস খাইতে দিত না। এরা উপাস পিপাসার্ত হয়ে চটফট করে মরে যেত। ইহুদিদের বিশ্বাস এমনটাই ছিল যে আল্লাহ তাআলা তাবারাকা ওয়া তাআলা কুরবানির যে গোশত, পশুর গোশত আল্লাহ তাআলা নিজেই খান। সেই কারণে সেই জাহিলি যুগে ইহুদি খ্রিস্টানরা তারা তাদের আল্লাহর নামে জবাই করে তারা কাক, চিল এসব জাতীয় জিনিসকে গোশত বন্টন করে দিত। এমনকি উটনির সর্বপ্রথম জন্মগ্রহণকারী বাচ্চাটিকেও আরববাসীগণ প্রতিমার নামে জবাই করত। চামড়াটি গাছের ডালে ঝুলিয়ে রাখত। এ ধরনের জবাইকৃত তারা কখনো ফারা নামে অভিহিত করত, আবার কখনো তারা আতিয়া নামে। রজব মাসের প্রথম 10 দিনে তারা এক প্রকার কুরবানি করত, তার নাম দিত আতিরা। যেমনটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, قال لا فراغ ولا عتيرة। তারা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলেছেন, লা ফারাগা ওয়ালা আতিরা, তোমরা শরীয়তের মধ্যে ফারাগ এবং আতিরার মতন করিও না। যেমনটা কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। জাহিলি যুগে যে এমন একটি প্রথাও ছিল, লোকেরা নিজেদের দানশীলতা ও বদান্যতা প্রকাশ করার জন্য 2 ব্যক্তির মধ্যে উট জবাই করার প্রতিযোগিতা ও প্রদর্শন চলত। এভাবে তারা উট প্রতিযোগিতা করত। যাদের যত উট রয়েছে সবগুলা তারা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত জবাই করত। এমনও তাদের মধ্যে রয়েছে, যেটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ফরমান, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম।
মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম। আল্লাহ তাআলা দেবতার উদ্দেশ্যে প্রেরিত কাঞ্চিরা বাহিয়া দেবতার নামে উৎসর্গিত, সায়েবা দেবতার উদ্দেশ্যে ছেড়ে দেওয়া নর ও মাদি বাচ্চা প্রসব, ওয়াসিলা দেবতার উদ্দেশ্যে ছেড়ে দেওয়া 10 বাচ্চা প্রসবকারিণী উটনি, হামকে শরীয়ত সিদ্ধ করেননি। আল্লাহ তাআলা এমনটা, যেটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ইরশাদ করেছেন সূরা মায়েদার 103 নম্বর আয়াতে, এগুলা শরীয়তের পরিপন্থী, শরীয়ত ভিত্তিক নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আমরা যেহেতু কুরবানিটা এর মধ্যে যেতে চাই, ইসম রুসুম এবং জাহিলি কুপথা এভাবেই সমূলে ইসলামের আসার কারণে ইসলাম আকায়ে নামদার তাজদারে মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পরে ইসলাম আসার রুসুম রেওয়াজ জাহিলি কুপথা এভাবেই সমূলে উৎপাটন হয়ে গিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি শুধু ইসমাইলেরকে জবাই করার মাধ্যমে নয়, বরং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি উনি কয়েকটা বড় বড় কুরবানি করেছেন। এর মধ্যে তার নিজের জানের জন্য কুরবানি করেছেন, মালের কুরবানি করেছেন, এমনকি দেশ ছেড়ে হিজরত করার মাধ্যমেও কুরবানি করেছেন। এমনইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আদরের সন্তান হযরত ইসমাইলকে জবাই করার যেটা বর্তমান সময়ে চলে আসছে, এটা কি করেছেন। যেমনটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানের কুরবানি করেছেন, তাকে নমরুদের আগুনের কূপের মধ্যে ঝাঁপ দিতে হয়েছে। এমনভাবে তার জন্য আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী নিজের দেশ ছেড়ে অন্য দেশে হিজরত করার নির্দেশ এসেছে, তাও করেছিলেন। আমরা সেদিকে যেতে চাই না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 86 বছর বয়সে উপনীত হয়েছিল, তখন আল্লাহ তাআলা তাবারাকা ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন সন্তান দিয়েছিলেন, যার নাম ছিল ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাইয়ের পরে কিন্তু আরেকজন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান জন্মগ্রহণ করেন, তার নাম ইসহাক। সুতরাং ইসমাঈলের ব্যাপারেই যেগুলো এসেছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে, যেটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ফালাম্মা বালাগা মা'আহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যখন পিতা চলাফেরা করার বয়সে, যখন পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো, তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তাবারাকা ওয়া তাআলা ইসমাঈলকে জবাই, আমি সারসংক্ষেপ বলতে চাই, তরজমা করতে যাচ্ছি না, আমি সারসংক্ষেপ বলতে চাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান পেলেন, সন্তানের বয়স যখন 13 থেকে 14 হয়েছে, তখন বাজারে যাওয়া আসার সময় হয়েছে, বাবাকে সাথ দেওয়ার মতন সময় হয়েছে, বাবার কাজে যখন কাজ করতে সক্ষম হয়েছেন, তখনকার সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তাবারাকা ওয়া তাআলা স্বপ্নে দেখাইলেন যে ইসমাঈলকে জবাই করতে হয়। ইসমাঈলকে জবাই, এটা স্বপ্নে, এখানের মধ্যে মুফাসসিরিনে কেরাম অনেক ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা চাইলে তো পারতেন সরাসরি হুকুম দিতেন, সরাসরি হুকুম না দিয়ে তাকে কেন বললেন যে তুমি জবাই করো? জবাইয়ের স্বপ্নে কেন দেখাইলেন? জবাইয়ের জন্য ছুরি চালানো পর্যন্ত কেন আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন? এখানে স্বপ্নের ব্যাপারে একটা মধ্য অবস্থায় একটা কথা বলে রাখি, যে স্বপ্নটা নবীদের জন্য যে স্বপ্ন হয় সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়, আর বাকি বান্দার জন্য, উম্মতের জন্য যে স্বপ্ন হয় সেই স্বপ্নটা 3 প্রকার হয়। একটা স্বপ্নে খেয়ালি, যেমন আমরা সারাদিন যা জল্পনা কল্পনা করি তা যখন স্বপ্নে দেখি, এটা হয় স্বপ্নে খেয়ালি। আমি যেমনটা মনে করেন আমরা ভাবতেছিলাম আমি এমনটা করব, সারাদিন এই করব, খেলাধুলা করব, অনেক সময় আমি খেলাধুলা করতে করি, আবার যখন ঘুমে যাই তখন দেখতে থাকি আমি খেলাধুলা করতেছি, এমনটা যেটা হয় এটার নাম হলো স্বপ্নে খেয়ালি। আরেকটা হলো স্বপ্নে শয়তানি, যেটা স্বপ্নে শয়তানি হলো ওই স্বপ্ন যে স্বপ্নের মাধ্যমে
খারাপ দৃষ্টিগোচর হয়, অন্য দিকে নিয়ে যায়, যা অন্য খারাপটা হয়ে থাকে, যেটা শয়তানের পক্ষ থেকে হয়, মানুষকে বিপদগামী করার পথে যে পথে নিয়ে যায়, সেটা হলো শয়তানের পক্ষ থেকে, সেটাকে বলা হয় স্বপ্নে শয়তানি। 3 নম্বর হলো স্বপ্নে রহমানি, যেটা আল্লাহ তাআলা তাবারক ওয়া তাআলা মানুষকে আল্লাহ তাআলা তার ভাগ্যের জন্য বা তার ভালোর জন্য অথবা মন্দ দিক নির্দেশন যে জিনিসটা দিয়ে থাকেন, যে তার ক্ষতি হতে পারে এমন কোনো স্বপ্ন যেটা দেখায় থাকেন, বা অথবা তার লাভের কোনো যদি জিনিস হয়ে থাকে, এমন অনেকটা হয়ে থাকতে পারে, এমনটা যদি হয় তাহলে তার নাম হয় স্বপ্নে রহমানি। অর্থাৎ আল্লাহ তাআলা ভালো এবং মন্দের দিক দিয়ে যে দিক নির্দেশনা দিয়ে থাকেন, তার নাম হয় স্বপ্নে রহমানি। সুতরাং আমরা যতটুকু স্বপ্নের মাধ্যমে বুঝলাম, আল্লাহ তাআলা নবীগণের যে স্বপ্ন হয় সেটা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেটা আল্লাহ তাআলার নির্দেশ। সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে জবাইয়ের মাধ্যমে যে স্বপ্নটা দেখেছেন, যদি এই স্বপ্ন মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা যদি নির্দেশ দিতেন, তাহলে গলা কাটা পর্যন্ত যদি গলা কাটা না হইতো, তাহলে এই স্বপ্ন বা এই নির্দেশ পালন হইতো না। যেহেতু আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছেন, স্বপ্নের মাধ্যমে যতটুকু হয়েছে সেটুকু করাটাই, যেহেতু আল্লাহ তাআলা জানতেন যে ইসমাঈলকে জবাই করা উদ্দেশ্য নয়, বরং এখানে ইসমাঈলকে জব করার জন্য তার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তুত কিনা, সন্তানের প্রতি মহব্বত বেশি না আল্লাহর প্রতি মহব্বত বেশি, এটাই ছিল হযরতে আল্লাহ তাআলা তাবারক ওয়া তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা করার বিষয়। যেহেতু এমনটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের জন্যই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বললেন যে তোমাকে জবাইয়ের জন্য আমি স্বপ্নে দেখেছি, তোমাকে জবাই করছি। তখন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতাকে আবার এই কথা বলে উত্তর দিলেন যে আমি ইনশাআল্লাহ সবরকারীদের সাথে থাকবো, আল্লাহ যদি চাহে তো আমি সবরকারীদের সাথে থাকবো। এমনটাই হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। এবং তার যে এই যে কুরবানিটা, এই কুরবানিটার কারণেই, এই তাকওয়াটা দেখানোর কারণেই, এই তাকওয়াটা হওয়ার কারণেই আল্লাহ তাআলা তাবারক ওয়া তাআলা পরবর্তীর জন্য এমনটা করেছেন। আমরা এখন কিছু একটা জিনিস দেখতে পাই, এই কুরবানির বিষয় নিয়ে কেউ কেউ এমনও কিছু মন্তব্য করে থাকেন, এমন কিছু মন্তব্য উত্থাপন হয় যে প্রতি বছর যে পরিমাণ বিপুল সংখ্যক প্রাণী জবাই করা হয়, দেশ থেকে কত বিক্ষত করা হয়, এমনটা যদি না হয়ে বরং কুরবানির টাকা যদি মানুষের কাছে দিয়ে যাওয়া হইতো, কুরবানির টাকা যদি আমরা কুরবানিতে খরচ না করে গরিব অসহায়দেরকে দেওয়া হইতো, তাহলে কতই না ভালো ছিল। এটা আসলে একটা যুক্তির বিরোধ, এটা কোনো যুক্তি হতে পারে না। কেননা আল্লাহ তাআলা এক মহান লোককে কুরবানি করার জন্য কুরবানি ওয়াজিব করেছেন। সেই কুরবানি সম্পর্কে আজকাল অনেক কথাই আসতে পারে, কিন্তু যে সময় যে জিনিসটা, শরীয়ত এমন এক জিনিস, শরীয়ত এমনটাকেই বলা হয়, শরীয়তটা এমন, মানুষ চাইলে যেটা সেটা না, বরং শরীয়ত যা চাইলো তাই। যেমন একটা উদাহরণের মাধ্যমে বুঝাইতে চাই যে শরীয়ত কেমন জিনিস বুঝাইতে চাইতেছে, যে শরীয়তটা হলো যে এমনটাই বুঝায় শরীয়ত যে মাগরিবের নামাজ 3 রাকাত। এখন একজন মানুষ যদি মনে করে আমি মাগরিবের নামাজ 3 রাকাত পড়বো না, বরং আমি এখানে 4 রাকাত নামাজ পড়বো, অতিরিক্ত আমি একটা সেজদা, 2টা সেজদা দিব, একটা রুকু দিব, আমি দাঁড়াবো, আমি আল্লাহর কাছে বেশি চাইবো, বলা যায় যে তোমার এই 4 রাকাত নামাজ কোনো কাজে আসলো না। কারণ তোমার এই 4 রাকাত নামাজ এটা কোনো কাজে না। শরীয়ত বলেছে তুমি 3 রাকাত নামাজ পড়বে, এই 3 রাকাতেই তোমার জন্য। যেমনটা নাকি কুরবানি হয়েছে, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন কেন এই নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। এই প্রশ্ন তোলাটাই একটা অনর্থক কথা, যেটা কোনো শরীয়তের নির্দেশ হয়েছে কুরবানি দেওয়া, সুতরাং আমি গরিব অসহায়কে দিব, সেটা তোমার অন্য ব্যাপার।
এমনটা যদি তুমি অন্য সময় করো তাহলে কোনো অসুবিধা নাই, তোমার নফল সওয়াব হবে, সদকার সওয়াব হবে। কিন্তু তুমি এই সময় যদি কোরবানি না করে এটা যদি বন্টন করো তাহলে তোমার জিম্মায় ওয়াজিব রয়ে যাবে। যেহেতু আল্লাহ তাআলা তাবারাকা ওয়া তাআলার কাছে নির্দেশই মূল, আল্লাহ তাআলা যে নির্দেশটা দিয়ে থাকেন এটাই আল্লাহ তাআলার কাছে মূল। যেমনটা আল্লাহ তাআলা মানুষের কাছে চান, কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলা চান মানুষের কাছে তার তাকওয়া। সে কেমন তাকওয়া অর্জন করলো, যেমনটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি তোমাদের কাছে, আল্লাহ তাআলা কুরবানির গোশত এবং রক্ত কিছুই চান না, তার কাছে পৌঁছে শুধুমাত্র তাকওয়া। তার কাছে একমাত্র তাকওয়াটাই প্রয়োজন। তাকওয়া কেমন জিনিস সেদিকে আমি অল্প কিছু আলোচনা করতে চাই। তাকওয়াটা এমন এক জিনিস যে তাকওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলার কাছে তাকওয়ার ব্যাপারে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন তাকওয়া কি জিনিস। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার উত্তর না দিয়ে প্রশ্ন করে বসলেন, আপনি কি কখনো জঙ্গলে চলাফেরা করেছেন? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ আমি জঙ্গলে গিয়েছি। বলতেছেন এমন জঙ্গলে গেছেন যে জঙ্গলের মধ্যে কাটা রহিত গাছ থাকে, এমন কাটাদাত গাছের নিচে দিকে আপনি কখনো জঙ্গলে গিয়েছেন? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ আমি গিয়েছি। তাহলে বলেন তো সেই গাছের সময় কেমন ভাবে গিয়েছিলেন? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যখন এই গাছে দিয়ে গিয়েছিলাম তখন চাদরটা খুব মুড়িয়েছিলাম যাতে কাটা আমার শরীরের মধ্যে লাগে না, এবং খুব সতর্কতার সাথে আমি গিয়েছিলাম। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ এটাই তাকওয়া। যেমনটা মনে করেন দুনিয়ার প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা জায়গার মধ্যে শুধুমাত্র গুনাহ আর গুনাহ। যেমন গুনাহ, আমাদের প্রচলিত কিছু গুনাহ যেগুলাকে আমরা গুনাহই মনে করি না। একটা গুনাহ হয়েছে বেপরদা গুনাহ, আমরা গুনাহকে গুনাহই মনে করি না। মিথ্যা কথা বলা এটা একটা গুনাহ, কবিরা গুনাহ, অথচ আমরা অহরহর মিথ্যা কথা বলতেছি, এটাকে আমরা গুনাহই মনে করতেছি না। একটা সুদ খাওয়া এটা একটা গুনাহ, অথচ সুদ খাওয়াটা এমনভাবে প্রচলিত হয়ে গেছে যে এটা যে একটা গুনাহ সেটাই আমি বুঝতে পারতেছি না, বরং আমি মনে করতেছি এটা আমি একটা ব্যবসার কাজে নিয়োজিত রয়েছি, ব্যবসা করতেছি। ঘুষ খাওয়া এটা একটা গুনাহ, এই গুনাহটাকে গুনাহই মনে করতেছে না। এমনভাবে হাজারো গুনাহ রয়ে গেছে আমাদের সমাজের মধ্যে। একজনকে আমি ডং করে করে গালি দিতেছি, অথচ এটা একটা গুনাহ, আমি এটা বুঝতেই পারতেছি না। এই যে গুনাহর মধ্য দিয়ে যদি বেঁচে আমি যদি আল্লাহকে রাজি করে চলে যেতে পারি, যেমনটা উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি তিনি যেমন ভাবে তার তাকওয়া প্রকাশ করে, তার শ্বশুর এবং তার সম্বন্ধী তাকওয়ার বহির্ভূত হয়ে তারা জাহান্নামের ভাগীদার হয়েছেন। আর তার বিপরীতে হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি তিনি তাকওয়া দেখিয়ে তাকে দুনিয়ার মধ্যেই লাশ সামনে থাকা অবস্থায় আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। তাকওয়া এমন একটা জিনিস, যদি তাকওয়াকে সুন্দরভাবে সাজিয়ে নেওয়া যায় তাহলেই তাকওয়াটা হয়ে যায় সুন্দর এবং সাবলীল। তাকওয়ার অনুযায়ী যদি কোনো মানুষের তাকওয়া না থাকে, লক্ষ টাকা দিয়ে কোরবানি করলেও সেই কোরবানি আল্লাহর কাছে কবুল নয়। যদি কোনো মানুষের তাকওয়া না থাকে তাহলে সে যতই টাকা দিয়ে, যতই বড়লোক হয়ে যদি মানুষকে দেখানোর জন্য যদি কোরবানি করা হয় তাহলে সেই কোরবানি আল্লাহর কাছে কবুল নয়। আল্লাহর কাছে কোরবানি কবুল করাইতে হলে, আল্লাহকে রাজি করাইতে হলে কোরবানি যদি করতে হয়, তাহলে আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি তো এমনটাই ঘটনা লিখেছিলেন। আমি লম্বা চড়া হয়ে যাচ্ছে, শেষ করতে যাচ্ছি। আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহির একটা ঘটনা। তিনি বলেন, আগেরকার যুগে বাদশাদের কাছে যাওয়ার জন্য মানুষ হাদিয়া নিয়ে যাইত। সেই সময় বাদশার কাছে যখন মানুষ হাদিয়া নিয়ে যাইত, এমনটা নিয়ে যাওয়ার পরে বাদশা যে জিনিসের মধ্যে হাত রাখতো তাকে কবুল করা হইতো। তখন মানুষ ভাগ্যবান মনে করত, সে বড় পুণ্যময় মনে করত। একবার এক গ্রাম্য লোক সে নিয়ত করলো আমিরুল মুমিনিন বাদশার কাছে যাবে। বাদশার কাছে যাওয়ার উদ্দেশ্যে যখন সে চিন্তা করলো, তখন সে
এই তার স্ত্রীর সাথে পরামর্শ করলো যে আমি বাদশার কাছে যেতে চাই, কি জিনিস নিয়ে যাব, বাদশা কোন জিনিস দেখে খুশি হবেন সেই জিনিসটা নিয়ে যেতে চাই। তখন তার স্ত্রী বলল, দেখো আমাদের কূপের পানিটা অনেক সুন্দর এবং তার কূপটা এবং পানিটাও খুব সুমিষ্ট, সুতরাং এই কূপের পানিটা নিয়ে আপনি বাদশার দরবারে যান, বাদশা এই পানি পান করে অনেক আনন্দিত হবেন। সেই হিসাবে তার ঘরের মধ্যে একটা মটকা আছে, বলতেছে এই মটকা ভরে পানি নিয়ে যান। সেই গ্রাম্য লোক ভাবলো, হ্যাঁ এটাই তো বড় সুন্দর একটা ঘটনা, যদি পানি নিয়ে যাই, স্বচ্ছ পানি তো আর বাদশা শহরের মধ্যে পান না, আমি যদি এই স্বচ্ছ পানিটা নিয়ে যাই তখন তিনি আমার জন্য খুব খুশি হবেন। সেই হিসাবে সে তার মটকার মধ্যে পানি নিল, রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো। আরবের মধ্যে মরুভূমি অবস্থায় যখন সে যাওয়া শুরু করলো তখন ধুলাবালু আইসা মটকার ভিতর পড়তে শুরু করলো। আর পানি ঢাকা অবস্থায় নিয়ে যখন বাদশার দরবারে হাজির হলো, বাদশার দরবারে যাওয়ার পর বাদশা বলল, আমাদের ঘরে যে পানির মটকাটা আছে এই মটকাটা নিয়ে যখন সেখানে নিয়ে হাজির করলো তখন বাদশা বলতেছে, কি নিয়ে এসেছো? বলতেছে, আমার কূপের পানি খুবই সুন্দর এবং সুমিষ্ট, আমি আপনার জন্য সেটা হাদিয়া নিয়ে আসলাম। পর বাদশা বলল, আমাদের ঘরে যে পানির মটকাটা আছে এই মটকাটা নিয়ে যখন সেখানে নিয়ে হাজির করলো তখন বাদশা বলতেছে, কি নিয়ে এসেছো? বলতেছে, আমার কূপের পানি খুবই সুন্দর এবং সুমিষ্ট, আমি আপনার জন্য সেটা হাদিয়া নিয়ে আসলাম। এবার লোকটি বলার পর বলতেছে, হ্যাঁ তাহলে এটাই করো। মটকার মুখটা খুললো, যা রাস্তা দিয়ে 3 দিন পর্যন্ত ডাকনা ছিল সেই জন্য পানির মধ্যে দুর্গন্ধ হয়ে গেল এবং সারা দরবার শরীফ, বাদশার দরবারটা কেমন জানি দুর্গন্ধময় হয়ে গেল। এবার লোকটি প্রতি বাদশা খুবই আগ্রহ এবং প্রকাশ করে বলেন, হ্যাঁ তুমি খুব সুন্দর পানি নিয়ে এসেছো, খুব সুস্বাদু পানি নিয়ে এসেছো, তোমাকে 1 মটকা স্বর্ণ মুদ্রা দিয়ে তোমাকে পরিপূর্ণ দেওয়া হোক। সেও খুব খুশি হয়ে লোকটি যাত্রা শুরু করলো। যাওয়ার সময় বাদশা তার চাকরকে বলল, তুমি তার সাথে যাবে এবং আমাদের দরিয়াটা, নীল দরিয়াটা দেখিয়ে দিবে। তখন সেখানে যাওয়ার পরে নীল নদীর কাছে গিয়ে বলতেছে, এই নদী দেখো। লোকটি জিজ্ঞাসা করে, এটা কি? চাকর বলল, এটা নদী, এর পানি পান করে দেখো। লোকটি পানি পান করলো, পানি হাতে নিয়ে দেখলো কি অপূর্ব পরিচ্ছন্ন পানি, মুখে দিয়ে দেখলো কি মিষ্টি। গ্রাম্য লোকটি মনে মনে ভাবলো, হায় খুদা, আমি বাদশার দরবারে কি পানি নিয়ে গেলাম, তার দরবারে কত সুন্দর, কত মিষ্ট, কত স্বচ্ছ পানি, আমার এই পানির কোনো প্রয়োজনই ছিল না। তারপরও বাদশা অনুগ্রহ করে আমার পানি গ্রহণ করেছেন, প্রশংসা করেছেন, অথচ আমি তার এই উপকারের বিনিময়ে শাস্তি পাওয়ার কথা ছিল। আমি শাস্তি না পেয়ে বরং আমাকে স্বর্ণ মুদ্রা দিয়ে পুরস্কৃত করেছেন। এটা থেকে যখন সে যাওয়ার পথে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি তার এই অনুগ্রহটা এমনভাবে উত্থাপন করেন যে আমরা যে নামাজ পড়ি, আমরা যে রোজা রাখি, আমাদের নামাজের মধ্যে, আমাদের রোজার মধ্যে কতই না ধুলাবালু, কতই না অপরিচ্ছন্ন, অথচ আল্লাহ তাআলা তাবারাক ওয়া তাআলা আমাদের এই অপরিচ্ছন্ন নামাজকে, অপরিচ্ছন্ন রোজাকে, আমাদের এই পরিচ্ছন্ন কুরবানিকে আল্লাহর দরবারে পেশ করি। আল্লাহ তাআলা শাস্তির বদলা এর পুরস্কার দিয়ে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেখানে শাস্তি দেওয়ার কথা ছিল সেখানে শাস্তি না দিয়ে বরংস আন্তরিকতার সাথে এই ইবাদতকে আল্লাহ তাআলা গ্রহণ করতেছেন। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি এই কুরবানি পেশ করাটার নাজরানাটাই বান্দার জন্য কুরবানির পশুর গলায় ছুরি দেওয়াটাকেই উদাহরণ এনেছেন। যেমনভাবে একজন বাদশাহ তার একটা মটকা পানি নিয়ে, অস্বচ্ছ পানি নিয়ে বাদশা যেমন ভাবে দিতে পারে, আমাদের কুরবানিটাও যদি আল্লাহ তাআলার কাছে এমন ভাবেই উপস্থাপন করতে পারি, আল্লাহ তাআলা তো রহমানুর রহিম, আল্লাহ তাআলা তো বহুত দয়াময়, আল্লাহ তাআলা আমাদেরকে এর বিনিময় দান করবেন। যেমনটা লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা কোন পশুর, জন্তুর